জয় হিন্দ। 7 অ্যাওয়েক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই জায়গাটায় দাঁড়িয়ে, অর্থাৎ কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ড, একদিকে টেক্সম্যাকোর 4 নম্বর রেলগেট, অন্যদিকে সোজা যদি চলে যাওয়া হয় তাহলে আপনি পৌঁছে যাবেন আগরপাড়ায়। এবং এই জায়গায় দাঁড়িয়ে গতকাল ঠিক কী ঘটেছিল আপনারা সবাই জেনে ফেলেছেন ইতিমধ্যে, যে বিকাশ সিং নামের একজন যুবক তৃণমূল কংগ্রেস কর্মী এবং টেক্সম্যাকোর যে বর্তমান ইউনিয়ন রয়েছে, দাবি করা হচ্ছে তিনি সেই ইউনিয়নের একজন সেক্রেটারি। তিনি, যেটা আমাদের কাছে আলাদা করে খবর, যেটা তার স্ত্রী সুনিতা দেবী দাবি করছেন, যে তিনি বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন সন্ধ্যাবেলায়। সে সময় একটি ফোন তার কাছে আসে এবং সেই ফোন পেয়ে তিনি বেরিয়ে কারখানায় যান এবং তারপরে কারখানার থেকে বেরিয়ে যখন এই চায়ের দোকানে এসে বসেন, তখনই 3 জন অজ্ঞাত পরিচয় যুবক এখানে এসে পৌঁছয়। এবং এই যে চায়ের দোকানটি, এই চায়ের দোকানটি অত্যন্ত জনপ্রিয় একটি চায়ের দোকান। যারা এই স্থানীয় অঞ্চলের বাসিন্দা, তারা ভালো চা খেতে হলে এই দোকানেই আসেন। ঠিক সেই রকমভাবে আগরপাড়া থেকেও আরেকজন এসেছিলেন, বলা হচ্ছে ডাক্তার দেখাতে। আমরা দেখতে পাচ্ছি আশেপাশে অনেক ওষুধের দোকান রয়েছে ইত্যাদি, হয়তো সেইখানে কোথাও এসেছিলেন সন্তু দাস। সন্তু দাসকে মারার কোনো চেষ্টা ছিল না, বা সন্তু দাসকে মারার কোনো কথাও ছিল না। বিকাশ সিংকে লক্ষ্য করে দুষ্কৃতীরা খুব কম করে হলেও, পুলিশ বলছে 2 রাউন্ড, আমরা বলছি খুব কম করে হলেও 3 রাউন্ড গুলি চলেছে। কারণ বিকাশ সিংয়ের 2টি গুলি লেগেছে, সন্তু দাসের 1টি গুলি লেগেছে। এই মুহূর্তে এই বিকাশ সিং ভর্তি রয়েছেন কলকাতায় আশঙ্কাজনক অবস্থায়। তারপরে স্বাভাবিকভাবেই একটা উত্তেজনার সৃষ্টি হয়েছিল, কিন্তু একটা গুলি চলার পরে একজন তৃণমূল কংগ্রেস নেতা সে গুলিবিদ্ধ হওয়ার পরে যে ধরনের উত্তেজনার আশঙ্কা করা হয়, সেই ধরনের উত্তেজনা কিন্তু এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি না। আমরা প্রথমেই শুনব প্রশান্ত রায়, তৃণমূল কংগ্রেস নেতা। তিনি কালকে রাতে দাঁড়িয়ে এখানে ঠিক কি বলেছেন, কি দাবি করেছেন। ঘটনার সূত্রপাত হচ্ছে সন্ধ্যেবেলা আমরা শুনতে পারি হঠাৎ করে এখানে 3 জন দুষ্কৃতী আসে বাইকে করে, এসে 3 রাউন্ড গুলি চালায়। কটা নাগাদ? আচ্ছা, তারপরে এই এলাকা সবসময় থাকে, এই জায়গাটা বাজারঘাট, দোকানপাট আছে। তো বিকাশ সিং এই সম্ভবত এখানে দাঁড়িয়েছিল। আরেকটা ছিল সন্তু দাস বলে, সে পানিয়াটি সম্ভবত থাকে, তারও গুলি লেগেছে। সে এখানে চা খেতে এসেছিল, ডাক্তার দেখি চা খেতে এসেছিল। তো এরকমভাবে দুষ্কৃতীরা এসে হঠাৎ করে গুলি চালিয়ে দিয়েছে এবং দুজনেই আহত। দুজনে এখন চিকিৎসাধীন। গুলিটা কোথায় লেগেছে তাদের দেখেছে? বিকাশ সিংয়ের পেটে গুলি লাগে এবং সন্তুদা যে সেটা বাইরে, তার গুলিটা পিঠ থেকে এখানে ছুঁয়ে যায়। মানে কি ভাবছেন এরা যারা গুলি চালালো, কারা তারা? দেখুন, দুষ্কৃতী তো আর কারোর পরিচিতি বলে যখন হয় না, তার কারণ হচ্ছে ওরা বাইরে থেকে এসছে, কোথা থেকে এসছে তাও জানি না। কিসে এসেছিল ওরা? তারা বাইকে এসেছিল। কোন দিক দিয়ে বেরিয়ে গেল? ওরা এদিক থেকে এসেছিল, এসে এখান থেকে আগরপাড়া স্টেশনের উপর থেকে রাস্তা ধরে চলে গেল। কতটা আতঙ্কিত? আরে আতঙ্কিত বলতে খুবই আতঙ্কিত। কারণ সাধারণ মানুষ বা আমরা যারা পাবলিক সবসময় চলাফেরা করি, আমাদের তো একটা নিরাপত্তার ব্যাপার একটা অন্যরকম হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে পুলিশ তো সবসময় সবার পিছনে ঘুরে থাকতে পারবে না, এটা সম্ভব নয়। এবারে প্রশাসনকে আরও বেশি করা হতে হবে। আমি আমাদের নেতৃত্বকেও বলেছি, প্রশাসনকেও বললাম যে ব্যাপারটা সিরিয়াসলি নিতে, এবং যারা গুলি চালিয়েছে, যারা আহত আছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে। এখানকার সিসি ক্যামেরা ফুটেজে কি কাউকে চিহ্নিত করা সম্ভব হয়েছে? সেটা এখন যার দোকানে সিসি ক্যামেরা লাগানো আছে, সেই সিসি ক্যামেরা দেখলেই বোঝা যাবে যে কারা এসেছিল। আমি যতটা শুনলাম, আমাদের এখানে জলের ট্যাঙ্কি বলে একটা জায়গা আছে সামনে আগরপাড়া যেতেই, সেখানে বিকি বলে একটি ছিল, তার জন্মদিনে এই 3 জন নাকি এসেছিল। সেখানে গেলে বোঝা যাবে, আইডেন্টিফাই করা যাবে যে দুষ্কৃতীরা কারা, কোথা থেকে এসেছিল, কেনই বা গুলি চালাবে। এই ধরনের ঘটনা কি এর আগে কোনোদিন এরকম হয়েছিল এই জায়গাটা? আমাদের এখানে কখনো কাম্যই নয়, আমরা এই ধরনের ঘটনা দেখিনি ছোটোবেলা থেকে, এই প্রথম আমাদের এখানে হলো। এবং পাবলিক তো আতঙ্কিত যে এরপরে আবার এরকম ঘটনা পুনরাবৃত্তি হবে কিনা, সেটা নিয়ে একটা তাদের মধ্যে দ্বন্দ্বে রয়েছে। তো আমরা এখন প্রশাসনের কাছে কি দাবি জানাবেন? প্রশাসনকে আমরা জানিয়েছি যে এই ব্যাপারটা করা অ্যাকশন নিতে, এবং যাতে সুরক্ষিত থাকে এলাকা, মানুষ যাতে সুরক্ষিত থাকে
সেই বিষয়ে বিবেচনা করতে, চিন্তা ভাবনা করতে, একটু অ্যানাউন্সমেন্ট করতে এবং যত তাড়াতাড়ি এই দুষ্কৃতী যারা আছে এদেরকে শাস্তি দেওয়ার একদম উচ্চতর শাস্তি। বিকাশ সিংয়ের বয়স 40 হবে। এদের বাড়ি কি এখানেই? হ্যাঁ, বিকাশ তো আমাদের এখানে সামনেই ওর বাড়ি। আর সন্তু পানিয়ে দেওয়া, ও ডাক্তার দেখাতে এসে চা খাচ্ছে। এই যে বাইকটাকে দেখতে পাচ্ছেন, অনুমান করা হচ্ছে যে এই বাইকটা করে দুষ্কৃতীরা এসেছিল, কিন্তু তাহলে এই বাইকটা এখানে রয়ে গেল কি করে, দুষ্কৃতীরা পালালো কিসে করে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। যে বাইকটাকে আপনারা এখন দেখছেন সেটিকে বলা হচ্ছে যে এই বাইকটি দুষ্কৃতীরা ফেলে গেছে। তাহলে কি দুষ্কৃতীরা দুটি বাইকে এসেছিল, একটি বাইক ফেলে আরেকটি বাইকে করে তারা পালিয়ে গেছে? না বন্ধুরা, আরেকটাও প্রশ্ন আসছে যে আগরপাড়া উসমপুর বটতলায় সেই সময় যারা উপস্থিত ছিলেন, অর্থাৎ এখানে যখন এই ঘটনাটি ঘটছে, আগরপাড়া উসমপুর বটতলায় যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু বলছেন যে সে সময় একটি মারুতি ছোট গাড়ি, সেই গাড়ি উদ্দাম গতিতে দৌড়েছে এবং সেই গাড়িতে দুটি কুকুরও চাপা পড়েছে। তারা চেষ্টাও করেছিলেন গাড়িটিকে দাঁড় করাবার, কিন্তু গাড়িটি দাঁড়ায়নি। আর যখন আমরা এই ঘটনাটিকে নিয়ে পৌঁছলাম আক্রান্ত বিকাশ সিংয়ের বাড়িতে, বিকাশ সিংয়ের স্ত্রী সুনিতা দেবী, তিনি কিন্তু স্পষ্টত জানালেন যে তার স্বামী বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় একটা ফোন আসে, ফোন পেয়ে তিনি বেরিয়ে যান এবং তারপরেই কিন্তু এই ঘটনার খবর তারা পান। বাড়িতে ছিলেন, বাড়িতে ফোন এসছে, ফোন বলে গেছে আপনি বাড়িতে আসো, বাইরে আসো, কাজ আছে। উনি ঘর থেকে বাইরে গেছেন, কারখানা গেছেন, কারখানা থেকে আসার পরই ঘটনাটা হয়েছে। কারখানা থেকে আসার পর কোন কারখানায় কাজ করতেন? ওই বয়লারতে। টেক্সমেকো? হ্যাঁ। আচ্ছা, বলছি কারোর সাথে কোনো শত্রুতা বা বচসা হয়েছে শুনেছেন? আমি বলতে পারবো না, আমি জানি না ওনার কি ছিল না ছিল, এটা আমি জানি না। আচ্ছা, কিন্তু এর আগে ওনাকে কেউ আবার মেরেছিল, কপাল ফেটেছিল, 4টে টাকা পড়া রয়েছিল। সেটা কতদিন আগে? হয়ে গেছে সিতম্বর মাসে। কে মেরেছিল? আমি জানি না, এইদিকে ছেলে ছিল, এরা ওই যে এখানে মেরেছিল। আপনার স্বামী কোনো দল করতো? পার্টিতে ছিল। কোন পার্টি? এই তৃণমূল পার্টিতে। এখন কখন এই বাড়ি থেকে বেরালো? ইনি বেরালেন 6:30টার সময় ঘর থেকে বের হয়েছেন, তারপরে কারখানায় গেছেন, কারখানা থেকে যখন এসেছেন তখন এই কোনো ঘটনাটা হয়েছে। কারখানা থেকে ঘরে আসেনি, ওখানে দোকানে গেছে? না, আসেনি, বাড়িতে দোকানে গেছে। হ্যাঁ, দোকানে। ও কাজ করতো কোথায়? ওই যে বয়লার কারখানায়। আচ্ছা, ও কোনোদিন বাড়িতে বলেছে যে আমাকে মারবে বা এরকম একটা কিছু? না, কিছু জানো বা কোনো আলোচনা শুনেছেন? না, কোনো আলোচনা শুনিনি। বলছি এই যেখানে একটা গাড়ি রাখা রয়েছে, গাড়িটা কার আপনারা জানেন? গ্যারেজে গাড়ি রাখা রয়েছে, দুষ্কৃতীর গাড়ি কি ওটা? না, ওইটা আমি জানি না। খবর পেয়ে যথারীতি বেলগড়িয়া থানা, ব্যারাকপুর কমিশনারের প্রচুর পুলিশ এই অঞ্চলে এসে তদন্তের কাজ শুরু করে এবং আমরা শুনে নেব এই মুহূর্তে দাঁড়িয়ে ডিসি সাউথ অনুপম সিং একেবারে প্রাথমিক তদন্তের জায়গায় দাঁড়িয়ে তিনি ঠিক কী জানিয়েছিলেন সেই মুহূর্তে। আমি খবর পেয়েছি কি এখানে এক লোক বিকাশ সিং, ওনার উপরে গুলি চালা। কি কারণে গুলি চললো? এখন প্রাইমারি স্টেজে আছে, এখন বলতে পারছি না। ক্লিয়ার ওনার সঙ্গে কথা বলি। কটা গুলি চালিয়েছে? 2+। কজন আহত হয়েছে? 2 লোক। আচ্ছা, সন্তু দাস সে এখন কেমন আছে? ও ভালো আছে, তাদের শুধু ওনার ক্র্যাশ টাইপ। আচ্ছা, আর বিকাশ সিংয়ের কোথায় কোথায় গুলি লেগেছে? মেবি স্টমাকে লেগেছে, হসপিটালে পাঠানো হয়েছে। দেখতে আছে যারা গুলি করতেছে তাদের কোনো আইডেন্টিফাই করতেছে? আপাতত না, আমার প্রাইমারি স্টেজে এখন একদম জাস্ট প্রাইমারি স্টেজে আছে। আমরা স্যার একটা বাইক পাওয়া গেছে, ওই বাইকটা নিয়ে কিছু একটা বাইক? অবশ্যই স্যার একটা বাইক পাওয়া গেছে, এটা ওটা বি ওনারশিপ ফিক্স হয়নি, কার আছে হ্যাঁ। একটু পরে আমরা জানতে পারবো। কজন ছিল আততায়ী? কজন ছিল? মিনিমাম 2 লোক তো আছে। কটা বাইক রাউন্ড চলেছিল? এখন ক্লিয়ার বলতে পারছি না, মেবি এক বাইক। গুলি করা চলেছিল? কটা গুলি চলেছিল? 2+ বলছে। এবার একটু পেছন দিকে চলুন। অর্থাৎ প্রথমেই বলেছিলাম সেই ট্র্যাডিশন সমানে চলছে, অর্থাৎ সৈয়দ মুস্তাফা সিরাজের যে কথা, যে সেই ট্র্যাডিশন সমানে চলছে। এই 29 নম্বর ওয়ার্ড 2017 সালের পর থেকে বারংবার এখানে কিন্তু উত্তেজনা দেখা দিয়েছে, খুন হয়েছে। আমরা যদি খুব ভুল না করি তাহলে 2020 সালের মে মাস, করোনার সময় 2020 সালের মে মাসে
এই 29 নম্বর ওয়ার্ডে সৌমেন দাস নামের এক তৃণমূল কর্মী, তাকে পিটিয়ে খুন করা হয়েছিল। করোনাকালে তাকে পিটিয়ে খুন করা হয়েছিল, কারণ সে তৎকালীন যে পৌরমাতা ছিলেন রূপালী সরকার, তাকে না জানিয়ে তিনি নাকি ত্রাণ বিলি করছিলেন, অর্থাৎ ত্রাণ বিলির অপরাধে তাকে বেধড়ক মারধর করা হয়েছিল। সেই ছবি আপনারা দেখছেন। সেদিন কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল, পুলিশ লাঠি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল। ওই করোনাকালে অভিযোগের তীর ছিল সরাসরি রূপালী সরকারের দিকে, এবং পরবর্তীকালে রূপালী সরকারকে পুলিশ অ্যারেস্ট করে। বর্তমানে অবশ্য রূপালী সরকার জামিনে আছেন, এবং তার পরবর্তী সময়ে আমরা দেখেছি যে এই 29 নম্বর ওয়ার্ডে সিপিআইএমের তৎকালীন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের একটি সভা, সেই সভা বন্ধ করে দেওয়া হয়েছিল, জবরদস্তি বন্ধ করে দেওয়া হয়েছিল। সুতরাং 29 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে যে একটা অরাজক পরিস্থিতি চলছে, সেটা নতুন করে বলতে হবে না। অর্থাৎ গতকালের ঘটনা আপনারা দেখলেন, আপনাদের আমরা দেখালাম 2020 সালের 5ই মে এই 29 নম্বর ওয়ার্ডে সৌমেন দাসের খুনের ঘটনাকে কেন্দ্র করে কি উত্তেজনা ছড়িয়েছিল। তারপরে রূপালী সরকার, তাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়, সেই ছবিও আমরা আপনাদের দেখালাম। এবং গতকাল ঘটনার পরে এখন পুলিশ পিকেট যথারীতি এখানে বসেছে। চায়ের দোকানটি, যে অকুস্থল যেটাকে বলা হচ্ছে ক্রাইম সিন, সেটিকে বন্ধ করে রাখা হয়েছে। সেখানে ডু নট ক্রস ব্যারাকপুর পুলিশ কমিশনারেট লিখে দিয়েছে। সব মিলিয়ে একটা বড় ঘটনা, কিন্তু সেটা কি নিয়ে, সেইটাই সবচেয়ে বড় প্রশ্ন। অকারণে কেউ কাউকে গুলি করবে, কেউ কাউকে মারবে, ধরবে, এটা হতে পারে। বন্ধুরা, আমাদের কাছে যে খবর রয়েছে যে এই অঞ্চল জুড়ে জমির যে হাঙড়েরা তারা থাবা বসাচ্ছে, জলা বোঝাই হচ্ছে, এই সমস্ত কারণের মধ্যে রাজনীতির অনুপ্রবেশ ঘটেছে। এবং সেই ঘটনার জেরেই এই ঘটনা হয়তো পুলিশ তদন্ত করে এটাই বার করবে, বা এটা বার করলেও আমাদের জানাবে না, কিন্তু এলাকার মানুষ এটাই মনে করছেন। আপনাদের সমস্ত ঘটনাগুলো আমরা দেখালাম। কার্যত বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে গুলি চালিয়ে খুন করার চেষ্টা করা হলো এক যুবককে, এক তৃণমূল নেতাকে, কিন্তু তার রিয়াকশান কিন্তু আজকে আমরা দেখছি না এলাকা জুড়ে, যেটা আমাদের স্বাভাবিকভাবে দেখা উচিত ছিল। যে এলাকা জুড়ে একটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা প্রতিবাদ করা, অথবা বামপন্থী দলগুলোর পক্ষ থেকে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য কোনো মিছিল মিটিং করা, না, এখনও পর্যন্ত সেরকম কোনো খবর নেই। কিন্তু এই 29 নম্বর ওয়ার্ড 2017 সাল থেকে উত্তেজনায় টকবক করে ফুটছে। সেটা কখনো প্রকাশ্যে চলে আসছে, কখনো বা সেটা কিছুটা ধামা চাপা পড়ছে। প্রশাসন যদি এখনই নজর না দেয়, আমরা যদি খুঁজে বার করতে পারি ইতিহাস, প্রশাসনের কাছে তো আরও বড় ইতিহাস রয়েছে। সুতরাং প্রশাসন যদি এখনই নজর না দেয় 29 নম্বর ওয়ার্ডে কামারহাটি পৌরসভার আগরপাড়া সংলগ্ন এলাকায়, তাহলে কিন্তু ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা, আরও বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, বেলঘরিয়া। জয় হিন্দ।